ওকে, তো এতদিন আমরা হচ্ছে যা যা শিখছি, HTML শিখছি, তারপরে CSS শিখছি, আমরা হচ্ছে স্যাসও দেখছি, আমরা জাভা স্ক্রিপ্ট দেখছি এবং jQuery দেখছি। আসতেছে না মানে এমন তো কথা ছিল না, কি ব্যাপার? নেট চলে গেছে। যাই হোক, অনেক কিছু একসাথে হইতেছে তো। আচ্ছা, তো আমরা এগুলা হচ্ছে দেখছি, তো এগুলা যা যা আমরা দেখছি সবই হচ্ছে আমাদের মেইনলি ডিজাইন পার্ট, তাই না? এতদিন আমরা যা যা করছি সব হচ্ছে ডিজাইন করছি। তো এখন আমরা ডিজাইনের ক্ষেত্রে আমাদের যেটা হবে, আমরা যদি ডিজাইন করি, কোনো ক্লায়েন্টের যদি আমাদের কোনো কাজ থাকে, মেইনলি হচ্ছে তারা যে জিনিসটা প্রোভাইড করবে, তারা প্রোভাইড করতে পারে এক নম্বরে হচ্ছে তারা একটা পিএইচডি ফাইল দিতে পারে, যে আমার পিএইচডি টেমপ্লেট আছে, এটাকে HTML তৈরি করে দাও। 2 নম্বরে দিতে পারে তারা হচ্ছে একটা ইমেজ দিতে পারে, যে আমাকে এই ইমেজ থেকে করে দাও। 3 নম্বর যে কোনো ডিজাইন, ইমেজ পিএইচডি বাদে যে কোনো ধরনের অ্যাডোবি এক্সডি বা হচ্ছে ফিগমা, ফিগমা এগুলো হচ্ছে মানে যদি দেখো যে ভার্সনে আছে এক্সডি বা এক্সডি, ঠিক আছে, .xd বা কোনো যদি ভার্সন না বোঝো সেটা আমাকে মেসেজ দিলে আমি বলে দেবো যে এটা এই সফটওয়্যার দ্বারা রান করতে হবে। ফিগমা থাকতে পারে, এআই থাকতে পারে, অ্যাডোবি ইলাস্ট্রেটর, তো এইসব থাকতে পারে। অথবা বলতে পারে যে একটা ওয়েবসাইট দেখে আমার এই ওয়েবসাইটের মতো করে ডিজাইন করে দাও। তো ওয়েবসাইটের মতো যদি ডিজাইন করতে বলে তাহলে সেটা আমাদের জন্য একদম সহজ ব্যাপার হবে। সেটা হচ্ছে আমরা একদম শুরুতে WinST ট্র্যাক নামের একটা সফটওয়্যার দেখছিলাম, যেটা হচ্ছে এই যেটা WinST ট্র্যাক, এই যেটা, এটা হচ্ছে ওয়েবসাইট কপিয়ার। যে কোনো ওয়েবসাইট থেকে আমরা যে কোনো ওয়েবসাইটকে ডাউনলোড করে নিতে পারি। এটাকে দেখাইছিলাম। আচ্ছা, এই WinST কপিয়ার, এটা যাবা গেলে দেখবা যে এখানে একটা আছে, এটা ডাউনলোড করতে হবে। যা হচ্ছে আমরা এটা ডাউনলোড করলাম, বেশি বড় না, ছোট একটা ফাইল, 4 MB মাত্র। তো এই WinST ট্র্যাক দিয়ে আমরা যে কোনো থিম ফরেস্টের যে HTML টেমপ্লেটগুলো আছে ওগুলো ফ্রিতেই ডাউনলোড করতে পারি। তাছাড়া যে কোনো ওয়েবসাইটকে আমরা সরাসরি আমাদের ব্রাউজারে কপি করে ফেলতে পারবো এই WinST ট্র্যাকের মাধ্যমে, যেটা দিয়ে তোমরা হচ্ছে মানে অনেক কিছুই ফ্রিতেই করতে পারবা কোনো কোডিং ছাড়া। মানে অন্য যদি এটা রাইট ওয়ে না, সব কিছু কিনে নেওয়াই ভালো, কিন্তু যদি ইচ্ছা থাকে যে কিনে নিব না, ফ্রিতেই ডাউনলোড করব, সেক্ষেত্রে যে $9 থিম, এটা তোমরা ফ্রিতেই ডাউনলোড করতে পারো। মানে থিম না, এটা HTML থিম। আবার ওয়ার্ডপ্রেস থিম আবার এইভাবে ডাউনলোড করো না, ওয়ার্ডপ্রেস থিম কিন্তু এইভাবে কাজ করে না। যেমন হচ্ছে যে এইটা, সাপোজ এইটা তুমি চাচ্ছ, এটা হচ্ছে HTML ফাইল, তাই না? এই HTML ফাইলগুলো খুব সহজেই ডাউনলোড করতে পারবা, একদম সব কিছু চলে আসবে। তো আমি এখানে আরেকটা দিলাম, যে কপি দিলাম, এটা হচ্ছে কপি হবে আমাদের। তো WinST ট্র্যাক ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, WinST ট্র্যাক, এই সফটওয়্যারটা আমরা ওপেন করব। ইয়েস, নেক্সট।
তো আমরা নেক্সট ফার্স্টে হচ্ছে আমাদের ফোল্ডার কোন ফোল্ডারের ভিতরে যাবে সেই ফোল্ডারটা সেট করতে হবে। তো ডেস্কটপ থেকে আমরা কপি এটা সেট করলাম। এরপর হচ্ছে প্রজেক্টের নেম আমরা এখানে দিলাম জাস্ট হচ্ছে পোর্টফোলিও দিলাম, নেক্সট দিলাম। এখানে হচ্ছে ওয়েবসাইটের ইউআরএলটা জাস্ট হচ্ছে পেস্ট করে দিতে হবে। দেওয়ার পরে আমরা নেক্সট দিব, নেক্সট দিয়ে ফিনিশে ক্লিক করব, তাহলে যে এখান থেকে কপি হচ্ছে, ঠিক আছে। এই সিএসএস এখানে যত সিএসএস ফাইল আছে, যত জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, যা যা ইমেজ আছে সব কিছু হচ্ছে আমাদের ডাউনলোড হয়ে যাবে এই ওয়েবসাইট থেকে। এই প্রত্যেকটা জিনিস ডাউনলোড হচ্ছে। এখন হচ্ছে তোমরা নিজেদের মতো এখানে জাস্ট নিজের নাম বসায় একটা পোর্টফোলিও তৈরি করে ফেলতে পারবা। জাস্ট এখানে নিজের ছবি বসাবা, এখানে নিজের বসাবা, নাম্বার বসাবা, ঠিক আছে। তাহলেই তোমাদের একটা পোর্টফোলিও তৈরি হয়ে যাবে। এই দেখো কপি নামের ফোল্ডারের ভিতরে পোর্টফোলিও, এটার ভিতরে এই যে জিএনএস এই যে ওয়েবসাইটের নাম আছে টিম ফরেস্ট গোসলিভ ভার্সন 3, এই যে এখানেই চলে আসবে সবগুলা। ওকে, এটা হোক। তো আমরা যেটা ডিসকাশন করতেছিলাম হয়ে গেল। আবার হ্যাঁ, তো এখন যদি ক্লায়েন্ট পিএইচডি দেয়, পিএইচডি দিলে পিএইচডি থেকে তোমরা হচ্ছে ডিজাইন করতে পারবে। এখন আমি আরেকটা জিনিস, এই যে আমরা ডিজাইনের কাজগুলো করলাম এতদিন, তো এই কাজগুলো মার্কেট প্লেসে খুবই কম, ঠিক আছে। খুব কম ক্লায়েন্টই আসে যারা কিনা পিএইচডি চায়। ম্যাক্সিমাম ক্লায়েন্টই চায় আমি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তোমার যদি হচ্ছে 100টা কাজ থাকে, 100টা কাজের মধ্যে হয়তো একটা ক্লায়েন্ট বললেও বলতে পারে যে আমার একটা পিএইচডি ফাইল লাগবে, ঠিক আছে। তো আমরা এতদিন যা যা শিখছি এটা আমাদের মানে কাজ ফ্রিল্যান্সিং করার উদ্দেশ্যে না, এটা আমরা জাস্ট হচ্ছে আমাদের বেসিকটা ক্লিয়ার করার জন্য, যে ওয়েবসাইট কীভাবে তৈরি হয়, ওয়েবসাইটে কী কী আছে না আছে সেটা ক্লিয়ার করার জন্য এতদিনে আমাদের এই সব কিছু শেখা। এই সব কিছু ছাড়াও ওয়ার্ডপ্রেস শেখা যায়, কিন্তু সেটা ইনিশিয়ালি একটা সময় যায় তোমরা আটকায় পড়বা। তো এখন আর তোমরা আটকাবা না। ওকে, তো এখন আমরা এই পর্যন্ত আমাদের শেখা শেষ। এখন আমরা ওয়ার্ডপ্রেসের দিকে আসব। আচ্ছা, এখানে শেখাটা শেষ করিনি, এখানে আরেকটু শেখা বাকি আছে। সেটা হচ্ছে কোনো কিছু যদি দেখো যে মানে নতুন কোনো জাভাস্ক্রিপ্ট বা যে কোয়ারি আমাদের লাগতেছে, যেটা কিনা আমি করাইনি বা আমি দেখাইনি, সেক্ষেত্রে তোমরা কি করবা, সেক্ষেত্রে যেমন ধরো কোনো স্লাইডার যেটা আমি দেখাইনি, স্লাইডার এখন অনেক প্রকারের স্লাইডার আছে। আমি তোমাদের আউল ক্যারাসেলটা দেখাইছি। আউল ক্যারাসেলটা হচ্ছে একটা ক্যারাসেল। তো তোমরা চাচ্ছ যে অন্য একটা স্লাইডার, আউল ক্যারাসেল বাদে অন্য একটা স্লাইডার তোমরা ইউজ করবা। তো সেক্ষেত্রে বেস্ট প্র্যাকটিস হচ্ছে ফার্স্টে তোমরা বেস্ট স্লাইডার জেএস প্লাগইন অথবা যে কোয়ারি প্লাগইন লিখেও সার্চ দিতে পারো। যে কোয়ারিটা তোমাদের জন্য সহজ হবে। তো যে কোয়ারি স্লাইডার প্লাগইন, এখানে যে কোয়ারি স্ক্রিপ্ট আছে, ক্যাসেরল আছে 100+ যে কোয়ারি স্লাইডার প্লাগইন, স্লাইডার যে কোয়ারি ইউআই, এই যে কোয়ারি ইউআই আছে, আউল ক্যারাসেল আছে। তো আমরা যে কোনো একটা সাইডে দেখবো, যেমন হচ্ছে বিএক্স স্লাইডার। এটা কি বলছে, যে কোয়ারি কন্টেন্ট স্লাইডার, রেসপন্সিভ যে কোয়ারি স্লাইডার। এখন দেখো এই স্লাইডারটা মডেলটা হচ্ছে এরকম, ঠিক আছে। তো তোমার সাপোজ এটা পছন্দ হয়েছে, ক্লিক হেয়ার টু ইনস্টল। এই যে এটা কীভাবে ইনস্টল করতে হবে তার একটা ম্যানুয়াল দেওয়া আছে, ঠিক আছে। প্রত্যেকটা ইয়ের মধ্যেই একটা এরকম ম্যানুয়াল দেওয়া থাকে। তো তোমরা এই ম্যানুয়ালটা ফলো করবা, এই ফলো করে এই অনুযায়ী কাজ করবা। তো যদি দেখো কোনো কারণে হচ্ছে হয় না, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা যেটা করবা, তোমরা হচ্ছে এই যে এটা হচ্ছে বিএক্স স্লাইডার। তো বিএক্স স্লাইডার কোড পেন,
বিএক্স স্লাইডার কোড পেন দিলে দেখবা হচ্ছে কোড পেনের ভিতরে একটা কোড করা আছে, কোড করে যেরকম স্লাইডার তৈরি করা আছে। তো তোমার কোড পেনে কীভাবে স্টাইলটা করছে সেটা আগে তোমরা ফলো করবা। এই যে এখানে এগুলো তো দরকার নেই, জাস্ট হচ্ছে এইটা, ঠিক আছে? কোড পেনে কীভাবে করছে সেটা ফলো করবা। এখন যদি দেখো ঠিক আছে করছি, কিন্তু কোড পেনের জিনিসও কাজ করতেছে না, ঠিক আছে? যে কোড পেনে এরকম করা আছে, স্টাইল করা আছে, কোড পেনেও কাজ করতেছে না। তো লাস্টে হচ্ছে বিএক্স স্লাইডার তোমার কি প্রবলেম, বিএক্স স্লাইডার নাম জানি কি বলে, স্ট্যাক ওভারফ্লো। দেখো এখানে স্ট্যাক ওভারফ্লোতে দেখবা স্ট্যাক ওভারফ্লো কি, স্ট্যাক ওভারফ্লোতে তোমরা একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলবা। যে কোনো ধরনের প্রবলেম হলে, তোমাদের ওয়েব ডেভেলপমেন্টের যে কোনো ধরনের ইস্যু স্ট্যাক ওভারফ্লোতে তোমরা পোস্ট করবা। স্ট্যাক ওভারফ্লো থেকে তোমরা অ্যান্সার পেয়ে যাবা, সেটা যত হার্ড কোশ্চেনই হোক, ঠিক আছে? আর যত অদ্ভুত কোশ্চেনই হোক, তোমরা অ্যান্সার পেয়ে যাবা। অন্য কোনো ডেভেলপার এসে তোমাকে অ্যান্সারটা দিয়ে দিবে। তো দেখো যেমন ইনি একজন হচ্ছে প্রশ্ন করছে যে আই নো আই ক্যান সেট দ্য স্পিড অফ দ্য ডিউরেশন, কিন্তু হচ্ছে এটা কীভাবে করব। সেক্ষেত্রে ও কী করছে, ও হচ্ছে সম্পূর্ণ কোড দিয়ে দিছে। আর এই যে এখানে দেখবা যে টিক মানে হচ্ছে ওরটা অ্যাকসেপ্টেবল, মানে ওরটা কাজ করছে। এখানে দেখবা আরও কোশ্চেন আছে, আরও কোশ্চেনের অ্যান্সার আছে, হয়তো থাকতে পারে। যেমন যে এটা দেখি, এটার মধ্যে দেখো ইনি হচ্ছে কোশ্চেন করছে, এটা অ্যান্সার দিছে, কিন্তু এটা অ্যান্সারের মধ্যে টিক নেই। দেখবা কাজ করে কিনা, যদি কিনা দেখো টিক, তার মানে ওটা শিওর কাজ করবে। তো এখানে দেখো এক্সাম্পলও দেওয়া দিচ্ছে। যেখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। ওকে, তো এইভাবে তোমরা ফলো করবা। তো প্রবলেমের জন্য যদি কিনা প্রবলেমে পড়ো, হ্যালো হ্যালো ওকে। তো তোমরা ফার্স্টে যদি প্রবলেমে পড়ো, সেটার সলিউশন ট্রাই করবা কিভাবে। প্রবলেমে পড়লে যে কিওয়ার্ড নিয়ে প্রবলেমে পড়ছো, মানে যেটা নিয়ে, সেটা হচ্ছে ওই কিওয়ার্ড প্লাস হচ্ছে কোড পেন লিখে সার্চ করবা। আর সেকেন্ডটা হচ্ছে কিওয়ার্ড প্লাস স্ট্যাক ওভারফ্লো। থার্ড, তোমরা ইউটিউবে সার্চ করতে পারো। তো মোটামুটি এই তিনটা জায়গা থেকে তোমরা প্রবলেমের সলিউশন, যে কোনো প্রবলেমের সলিউশন পেয়ে যাবা। যদি কিনা কোড পেনে পাও বেটার, সবচেয়ে বেটার হচ্ছে স্ট্যাক ওভারফ্লো। আর কোনো কিছু যদি কাজ না করে, সেক্ষেত্রে তোমরা ইউটিউব দেখবা, ঠিক আছে? এইভাবে হচ্ছে প্রবলেমের সলভ করবা। না, ইউটিউবটা প্রথমে না, ফার্স্টে হচ্ছে কোড দেখার চেষ্টা করো। তো ইউটিউব দেখে পারবা না, ঠিক আছে? অত প্রবলেমের সলভ করার জন্য ইউটিউব দেখা মানে অনেক টাইম ওয়েস্ট করা। তো দেখো এই যে আমাদের ওয়েবসাইটটা, এটা ডাউনলোড হয়ে গেছে। এটা হচ্ছে এতগুলো HTML ফাইলের ডিজাইন আছে ওইখানে। তোমার যে এখানে এতগুলো HTML ফাইল বোধহয় আছে, এখানে আরও কিছু HTML ফাইল আছে যেগুলো সহ ডাউনলোড হয়ে গেছে। যেটার ভিতরে HTML ফাইল আছে, ঠিক আছে? পোর্টফোলিও ডিটেলস আছে, ব্লগ ডিটেলস আছে, তো সবগুলো ডাউনলোড হয়ে গেছে। প্লাস হচ্ছে অ্যাসেটস নামের এই যে CSS, তারপর হচ্ছে ফন্টস, এখানে ইমেজেস,
তারপরে জাভা স্ক্রিপ্ট যা যা আছে সব কিছুই ডাউনলোড হয়ে গেছে। এই ওয়েবসাইটে যা যা ইউজ করা হয়েছে সব কিছু ডাউনলোড হয়ে গেছে। এখন তোমরা নিজেদের মতো মডিফিকেশন করে এটাকে ইউজ করতে পারো। আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। সেটা হচ্ছে সাপোজ কোন একটা সেকশন আছে, যেমন এই যে এখানে সাপোজ এটা ডাউনলোড সিভিটা থেকে অন্য একটা কিছু আছে, এই বাটনে ক্লিক করলে নতুন একটা পেজ ওপেন হবে। আচ্ছা, ওইটা কিভাবে করব? পেজটাও আমার মানে আমি এই কাজ করছি, কিন্তু এখানে ক্লিক করার পরে সেই পেজটা ওপেন হবে। আচ্ছা, এই জিনিসটা পারো না। এই জিনিসটা তো কখনো ট্রাই করিনি। আচ্ছা, মেইনলি হচ্ছে একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়ার জন্য তোমার ওই পেজের নামটা লিখে দিতে হয়। যেমন এই যে download.cv, ঠিক আছে? এখন download.cv-তে এখানে দেখো href হ্যাশ আছে। তুমি চাচ্ছ যে download.cv-তে ক্লিক করলে আমার হচ্ছে পোর্টফোলিও ডিটেলস.html এই পেজটা আসবে, ঠিক আছে? সেক্ষেত্রে এরকম HTML আলাদা একটা জাস্ট হচ্ছে হ্যাশ যেটা আছে এই হ্যাশের এখানে ওই ফাইলের নামটা দিয়ে দিবা। ঠিক আছে, এখন এখানে ক্লিক করো, তাহলে হচ্ছে তোমার ওই ফাইলটা চলে আসবে। বোঝা গেছে? মানে আলাদা একটা HTML ফাইল তৈরি করে এখানে রেখে দিব। এখানে যদি তুমি এই শো করতে চাও, একটা পিডিএফ ফাইল শো করতে চাও, সেক্ষেত্রে ওইখানে একটা পিডিএফ ফাইল রেখে দিবা, পিডিএফ ফাইলের নাম দিয়ে দিবা, শেষ। হ্যাশের জায়গায় শুধু নামটা লিখে হ্যাশের জায়গায় শুধু নামটা লিখে দিবা। ওকে, তো এখন আমরা নেক্সট যে জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেস জিনিসটা কি আসলে? ওয়ার্ডপ্রেস হচ্ছে ওয়ার্ডপ্রেস হচ্ছে মেইনলি একটা সিএমএস। সিএমএসটা কি? সিতে হচ্ছে তোমার কন্টেন্ট, এমতে হচ্ছে ম্যানেজমেন্ট, আর হচ্ছে সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম মানে আমাদের যেমন হচ্ছে কন্টেন্ট থাকে, বিভিন্ন কন্টেন্ট থাকে, যেমন অনেক মানুষের ভিডিও কন্টেন্ট আছে, অনেক মানুষের অডিও কন্টেন্ট আছে, অনেক মানুষের টেক্সট কন্টেন্ট আছে। তো মানুষ কী করে, এই কন্টেন্টগুলো ওয়েবসাইটে পাবলিশ করে, অন্য মানুষ দেখে। তো ওয়ার্ডপ্রেস মেইনলি তৈরি করা হয়েছে হচ্ছে ব্লগ তৈরি করার জন্য, ব্লগ সাইট, মানুষের কন্টেন্ট অনলাইনে পাবলিশ করার জন্য। তো দেখো তোমরা wordpress.com যদি লিখে সার্চ করো, wordpress.com wordpress.com লিখে দেখলে সার্চ করলে দেখবা ম্যাক্সিমাম হচ্ছে তোমার এরকম ব্লগ সাইট, ঠিক আছে? এটা বলছে যে ওয়েলকাম টু দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েবসাইট বিল্ডার, স্টার্ট ইউর ওয়েবসাইট। এখান থেকে তুমি কিন্তু একটা ওয়েবসাইট এখানে রেজিস্ট্রেশন করে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবা। এখানে ব্লগ সাইটের পাশাপাশি আরও বিভিন্ন ধরনের সাইট এখান থেকে সরাসরি তৈরি করা যায়, কোনো ধরনের ডোমেন হোস্টিং প্রয়োজন হয় না, ঠিক আছে? ওরাই হোস্টিং ডোমেইন সব প্রোভাইড করে। তো এখানে অনেক কিছু আছে, ও কমার্স টু কমার্স সবই, মোটামুটি সব কিছুই wordpress.com থেকে তৈরি করা যায়। ওকে, তো আমরা মেইনলি এই জিনিসটা দেখব না, আমরা wordpress.com দেখব না। আমরা যে মেইনলি যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে wordpress.org। এখন wordpress.org কি? wordpress.org হচ্ছে বিউটিফুল ডিজাইন, পাওয়ারফুল ফিচার্স অ্যান্ড দ্য ফ্রিডম টু বিল্ড এনিথিং ইউ ওয়ান্ট। ওয়ার্ডপ্রেস ইজ বোথ ফ্রি অ্যান্ড প্রাইসলেস অ্যাট দ্য সেম টাইম। এখানে বলছে যে ওয়ার্ডপ্রেস ইজ অ্যান ওপেন সোর্স সফটওয়্যার ইউ ক্যান ইউজ টু ক্রিয়েট এ বিউটিফুল ওয়েবসাইট, ব্লগ অর অ্যাপ। এইখানে কিন্তু জিনিসটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখানে আমরা যা দেখতেছি এইটার চাইতে সম্পূর্ণ জিনিসটাই কিন্তু এখানে চেঞ্জ। সেম জিনিসই ওয়ার্ডপ্রেস, এটাও ওয়ার্ডপ্রেস, এটাও ওয়ার্ডপ্রেস, কিন্তু এখানে কি, এখানে আমাদের বলতেছে যে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারবো, ব্লগ তৈরি করতে পারবো, অথবা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবো, ঠিক আছে? তার মানে কি, আমরা ওয়ার্ডপ্রেস
সফটওয়্যারটা ইউজ করে অনেক কিছু করতে পারতেছি, যেটা WordPress.com-এর মধ্যে লিমিটেডের মধ্যে আছে। WordPress.com-এ অনেক কিছুই ইউজ করা যায় না, যেটা আমরা WordPress.org দিয়ে ইউজ করতে পারি। আর এটা হচ্ছে সম্পূর্ণ একটা ওপেন সোর্স, বুঝো? ওপেন সোর্সের মানে হচ্ছে সম্পূর্ণ উন্মুক্ত, সম্পূর্ণ ফ্রি। এটা ইউজ করার জন্য কোনো কস্টিং লাগে না, কোনো চার্জ, কোনো হিডেন চার্জ, কোনো কিছুই নাই। আর ওপেন সোর্স হওয়ার আরেকটা বড় ব্যাপার হচ্ছে তুমি এটাকে ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবা, অর্থাৎ যা ইচ্ছে তাই করতে পারবা। তো এই কারণে ওয়ার্ডপ্রেস ইউজ করে বর্তমানে পৃথিবীর প্রায় 30% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে তৈরি, এবং নাম্বারটা বাড়তেছে, কমার বদলে বাড়তেছে। তো কমার বদলে বাড়তেছে কেন বললাম? কারণ হচ্ছে টেকনোলজি এখন অ্যাডভান্স হচ্ছে, মানুষ পিএসপির চাইতে জাভাস্ক্রিপ্ট এইসব জিনিস ইউজ করতেছে বেশি। কিন্তু ইউজ করার পরেও তোমার দেখো এখন 38% অফ দ্য ওয়েব, আমরা যখন দেখছিলাম তখন ছিল 30%, এখন আরও 8% বাড়ছে। ঠিক আছে? তো এগুলো থাকার পরেও এগুলো মেনটেন করা খুবই ঝামেলা, জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো এগুলো মেনটেন করা, আর হচ্ছে ডেভেলপমেন্ট কস্টটা খুবই বেশি। তো মানুষের বিজনেস যত বাড়তেছে, মানুষের কিন্তু বিজনেসে যখন বাড়ে তখন তার এত বেশি অ্যাডভান্স কোনো কিছুর প্রয়োজন হয় না। সে চায় যে আমি একটু লো প্রাইসের মধ্যে, একটু ব্যালেন্স প্রাইসের মধ্যে আমি আমাদের সুন্দর একটা ওয়েবসাইট চাবো। ঠিক আছে? একটা সুন্দর একটা ওয়েবসাইট, একটা আকর্ষণীয় ওয়েবসাইট আর তৈরি করা ওয়ার্ডপ্রেস দিয়ে খুবই সহজ। আরেকটা ব্যাপার হচ্ছে ওয়েবসাইটটা গুগলে ইন্ডেক্স করা। ঠিক আছে? একটা ওয়েবসাইট তুমি তৈরি করলা, সেটা গুগলে সার্চ করে যেন আসে, সেটা ওয়ার্ডপ্রেস দিয়েই সবচেয়ে ভালোভাবে করা যায়। কারণ ওয়ার্ডপ্রেসে ইনবিল্ট এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যা যা আছে সব কিছুই সব বেটার। তো এখন এইসব কথাগুলো তোমাদের মাথার উপর যেতে পারে, তা আস্তে আস্তে বুঝবা যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনগুলো কী। তো ওয়েবসাইট বানানো তো শেষ না, সেটা গুগলেও থাকতে হয়। ওকে, দেখো এখানে পাওয়ারফুল কিছু ফিচার দিছে, যে কাস্টমাইজেবল ডিজাইন। সেকেন্ডে কিন্তু আছে এসইও ফ্রেন্ডলি। ওয়ার্ডপ্রেসটা এসইও ফ্রেন্ডলি, আমাদের অনেক ডেভেলপমেন্ট কস্ট এই ওয়ার্ডপ্রেসের কারণে বাঁচে, যার কারণে ম্যাক্সিমাম মানুষ ওয়ার্ডপ্রেস দেখা যায় যে তারা নোট.js-এ খুব বড় বড় অ্যাপ্লিকেশন তৈরি করার পরে লাস্টে ওয়ার্ডপ্রেসে ট্রান্সফার করে, শুধুমাত্র এই এসইওর জন্য। আচ্ছা, কাস্টমাইজেবল ডিজাইন, ওয়ার্ডপ্রেস খুবই কাস্টমাইজ করা যায়। রেসপন্সিভ মোবাইল সাইট, তোমাদের ওয়ার্ডপ্রেসের রেসপন্সিভ নিয়ে কোনো ঝামেলা করতে হবে না, মোবাইলের জন্য খুব ইজিলি তোমরা রেসপন্সিভ করতে পারবা। পারফরমেন্স ইস্যু, ওয়ার্ডপ্রেসের কিছু কিছু মানে ট্রিক্স আছে যেগুলো ইউজ করে ওয়ার্ডপ্রেসের পারফরমেন্স ইস্যু খুব হাই করা যায়। ওয়ার্ডপ্রেসে নর্মালি বর্তমানে যে ওয়ার্ডপ্রেসটা আসে সেটা এমনিতেই ফাস্ট, এছাড়াও তোমরা হচ্ছে কিছু এক্সট্রা কিছু কাজ করে সেটার পারফরমেন্সটাকে আরও বেটার করতে পারবা। নেক্সট কী আছে? হাই সিকিউরিটি। ওয়ার্ডপ্রেস হাই সিকিউরিটি যথেষ্ট, বর্তমানে হাই সিকিউরিটি। একটা সময় ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি প্রবলেম ছিল, কিন্তু এখন ওয়ার্ডপ্রেস অনেক সিকিউরড। ম্যানেজ অন দ্য গো, তোমরা ওয়ার্ডপ্রেস হচ্ছে মোবাইলে ইউজ করতে পারো, পিসিতে ইউজ করতে পারো, সব জায়গা থেকে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট তৈরি করতে পারবা। ইভেন একটা মোবাইল দিয়ে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট তৈরি করতে পারবা। পাওয়ারফুল মিডিয়া ম্যানেজমেন্ট, ওয়ার্ডপ্রেস তোমার প্রত্যেকটা ইমেজ টিমেজ বলো, মিডিয়া ফাইল বলো, সব কিছু খুব সহজে ম্যানেজ করা যায়। আর হচ্ছে ইজি অ্যান্ড অ্যাক্সেসেবল। ওয়ার্ডপ্রেস খুবই সহজ, শেখাটা খুবই সহজ। তো মোটামুটি এটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা বেসিক জিনিস। আর এখানে হচ্ছে আমরা বলছি যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, তো ওয়ার্ডপ্রেস দিয়ে মূলত কী কী সাইট তৈরি করা যায়? ওয়ার্ডপ্রেস দিয়ে তোমরা যেগুলো করতে পারবা, তোমরা হচ্ছে যে কোনো ধরনের পার্সোনাল সাইট তৈরি করতে পারবা, যে কোনো ধরনের বিজনেস সাইট তৈরি করতে পারবা। বিজনেস সাইটের মধ্যে কী কী আছে? যেমন একটা স্কুলের ওয়েবসাইট, যেখানে চাচ্ছে যে রেজাল্ট পাবলিশ হবে। ঠিক আছে, এখানে এটা রাখো, তোমার এটা এখন অফ করে রাখো। যে কোনো ধরনের বিজনেস ওয়েবসাইট, সাপোজ হচ্ছে বললাম যেটা স্কুল বা হচ্ছে হাসপাতালে রোগীর সংখ্যা দেখবে, কতগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেটা দেখবে। তারপর হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। ওয়ার্ডপ্রেস দিয়ে ই কমার্স ওয়েবসাইট খুব সহজে তৈরি করা যায়। ই কমার্সের জন্য ডেডিকেটেড ওয়ার্ডপ্রেসে প্লাগইন আছে। আর হ্যাঁ,
আর হচ্ছে অ্যাপ্লিকেশন। শুনতে অবাক লাগলেও ওয়ার্ডপ্রেস দিয়ে অ্যাপ্লিকেশনও তৈরি করা যায়, ঠিক আছে। যেটা হচ্ছে যে কোনো অ্যাপ্লিকেশন, ধরো একটা শপিং মলের অ্যাপ্লিকেশন, শপিং মলে কী কী থাকে, ওই যে একটা থাকে, তোমরা কখনো সুপার মলে গেছো না? সুপার মলে গেলে দেখবা যে একটা ডিভাইস থাকে যেটা দিয়ে হচ্ছে তোমার স্ক্যান করে করে কম্পিউটারের মধ্যে উঠে গেছে, ঠিক আছে। এটাকে বলে হচ্ছে তোমার পয়েন্ট অফ সেল, ঠিক আছে। অ্যাপ্লিকেশন দিয়ে এরকম পয়েন্ট অফ সেল তৈরি করা যায়। তারপরে HRM, ওয়ার্ডপ্রেস দিয়ে HRM তৈরি করা যায়, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। তোমার অফিসে কয়জন মানুষ আসলো, কে কখন ঢুকলো, কখন সে বের হইলো, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস দিয়ে কিন্তু এগুলো তৈরি করা যায়। তো ওয়ার্ডপ্রেস অনেক পাওয়ারফুল একটা জিনিস। এটা দিয়ে এখন করা যায় না এরকম সংখ্যাটা খুবই কম। তো মোটামুটি ওয়ার্ডপ্রেস যদি জানো, এই সব কিছুই তোমরা তৈরি করতে পারবা। তো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের বিস্তৃতি। আর এই তো ওয়ার্ডপ্রেসে মেইনলি যে জিনিসগুলো লাগে, ওয়ার্ডপ্রেসে মেইনলি ইউজ করা হয়, যে ওয়ার্ডপ্রেসে তোমার একটা ওয়েবসাইট বানাইতে গেলে মেইনলি হচ্ছে দুইটা জিনিস লাগে। একটা লাগে হচ্ছে থিম। এখন আমরা যেমন HTML CSS করলাম, HTML CSS করে আমরা বিভিন্ন ফিচার তৈরি করছি। আমরা যেমন আমাদের HTML ফাইলটা যদি দেখি, বাইজেটাই যদি দেখি, এটার মধ্যে দেখবা যে এই যে এতটুকু একটা কম্পোনেন্টস, তাই না? এই এতটুকু যদি একটা কম্পোনেন্টস ধরো, এটাও কিন্তু সেম একটা কম্পোনেন্টস, তাই না? তারপরে এই কম্পোনেন্টস আর এই কম্পোনেন্টস এগুলো কিন্তু সব সেম। তাহলে এইটা একটা মডিউল, এটা একটা মডিউল, মানে এটা সেম মডিউল, জাস্ট হচ্ছে কন্টেন্টটা চেঞ্জ হয়েছে। দেখো এইগুলো কিন্তু সেম মডিউল, জাস্ট কন্টেন্ট চেঞ্জ হয়েছে, এগুলো সেম। তো ওয়ার্ডপ্রেসে তোমার হচ্ছে প্রত্যেকটা এরকম মডিউল তৈরি করা আছে, তোমরা মডিউল দিয়ে কাজ করতে পারো, ঠিক আছে। জাস্ট হচ্ছে এখানে তোমার হচ্ছে বার দেওয়া আছে, তোমরা একটা বার ধরে আনবা, বার ধরে এনে এটা জাস্ট হচ্ছে মডিফাই করবা। তারপরে এখানে হয়তো এখানে আইকন বক্স দেওয়া আছে, এখানে হয়তো আইকন বক্স দেওয়া, কাউন্টার দেওয়া আছে, কাউন্টার জাস্ট হচ্ছে কাউন্টার ওইখান থেকে নিয়ে এখানে জাস্ট হচ্ছে বসাই দিলে কাউন্টার হিসেবে কাজ করবে। এইটা হচ্ছে কোনো টেক্সট ফাইল থাকতে পারে, এটা একটা হেডিং নামের জিনিস থাকতে পারে, এখানে বাটন নামের কোনো মডিউল থাকতে পারে। তো ওয়ার্ডপ্রেস এরকম মডিউলগুলা মেইনলি হচ্ছে ডিজাইনটা কেমন হবে সেটা ডিপেন্ড করে থিমের উপরে, ঠিক আছে। এইসব ডিজাইনগুলো থিমিংয়ের উপরে থাকে। থিম আমরা মোবাইলে থিম ইউজ করছি এর আগে, তাই না? এক একটা থিম দিলে এক এক রকম ইন্টারফেস হয়ে যেত। তো ওয়ার্ডপ্রেসেও ব্যাপারটা ওই রকম। তো ওয়ার্ডপ্রেসে তোমাদের ওয়েবসাইট তৈরি করতে গেলে মেইনলি লাগে হচ্ছে থিম, আর সেকেন্ড লাগে হচ্ছে প্লাগইন। এখন প্লাগইন জিনিসটা কি? প্লাগইন জিনিসটা হচ্ছে সাপোজ তোমার এখানে এমন একটা জিনিস আছে যেটা হচ্ছে তোমার এই থিমে নাই, ঠিক আছে। তুমি এমন একটা জিনিস ইউজ করতে চাচ্ছ যেটা তোমার এই থিমে নাই। যেমন হচ্ছে এখানে তুমি চাচ্ছ যে এটা ইমেজের মধ্যে ক্লিক করলে সাপোজ এই ইমেজটা বড় হয়ে যাবে, বাট এটা থিমের মধ্যে নাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে তুমি একটা প্লাগইন ইউজ করতে পারো, লাইট বক্স নামের একটা প্লাগইন আছে, ওই সেমই তোমার অনেকটা ওই ইয়ের মতোই। তো লাইট বক্স প্লাগইন ইউজ করলে তোমার ওয়েবসাইটের যত ধরনের ইমেজ আছে ক্লিক করলে বড় হয়ে যাবে, এরকম হয়ে যাবে, ঠিক আছে। তো প্লাগইন দিয়ে হচ্ছে এক্সট্রা ফিচার অ্যাড করা। ওয়ার্ডপ্রেস মেনলি থিমের ভিতরে অনেক ফিচার থাকে, আর হচ্ছে প্লাগইন দিয়ে তোমরা ফিচারকে এক্সটেন্ড করতে পারো। তো ওয়ার্ডপ্রেসে মেইনলি হচ্ছে এই দুটো জিনিসই প্রয়োজন হয় ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট বানাইতে গেলে, তাছাড়া তেমন কিছু লাগে না। ওকে, তো এখন আমরা আবার ডিজাইনে একবার আসি। ডিজাইনে আমরা অনেক কিছু শিখছি, অনেক কিছু শিখতে আমাদের অনেক টাইম লাগছে, তাই না? তো ওয়ার্ডপ্রেসে কেমন টাইম লাগতে পারে? ওয়ার্ডপ্রেসে তোমার তুলনামূলকভাবে এইগুলো যা যা করছো এইগুলোর চেয়ে অনেক কম সময় লাগবে, কারণ তোমরা এগুলো অলরেডি শিখে গেছো যে এটা জিনিসটা কি। এখন হচ্ছে তোমরা এটা কোনো ধরনের প্রবলেম ছাড়া, কোডিং ছাড়া ইউজ করবা, ঠিক আছে। কোন জিনিসটা কি সেটা তোমরা নাম জানো, নাম জানার পরে এখন তোমরা এগুলো ইউজ করবা কোনো ধরনের, তো তোমাদের শেখাটা অনেক ফাস্ট হবে। আরেকটা জিনিস, ওয়ার্ডপ্রেস হচ্ছে কিসের তৈরি সেটা জানো? ওয়ার্ডপ্রেস কোন ল্যাঙ্গুয়েজে তৈরি? এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের জন্য একটা ট্যাব রাখি।
ওকে, তো ওয়ার্ডপ্রেসটা মেইনলি হচ্ছে তোমার মেইন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওয়ার্ডপ্রেসের পিএইচপি, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসের ডাটাবেস তোমার এটা হচ্ছে মেইন ল্যাঙ্গুয়েজ, ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে পিএইচপি। আর ওয়ার্ডপ্রেসের যে ডাটাবেসটা ইউজ হয় মেইনলি, সেই ডাটাবেসের নাম হচ্ছে MySQL। থার্ড যেটা আছে ওয়ার্ডপ্রেসে ফ্রন্ট এন্ডের যে কাজগুলো, মানে থিমের কাজগুলো, থিম বা ফ্রন্ট এন্ড যেগুলো বলো, থিম ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয় মেনলি CSS তো ইউজ হয়ই, তারপরে হচ্ছে জাভা স্ক্রিপ্ট ইউজ হয়, আর মেইন যেটা ইউজ হয় সেটা হচ্ছে jQuery। ওয়ার্ডপ্রেস মেনলি হচ্ছে jQueryর উপরে অনেক বেশি ডিপেন্ডেন্ট, ওয়ার্ডপ্রেসের সাথেই jQuery দেওয়া থাকে, ঠিক আছে। তো ওয়ার্ডপ্রেস jQuery ইউজ করে, jQuery প্রিফার করে। তোমাদের থিম ডিজাইন করতে হবে না, তোমার থিম নিয়ে কাজ করবা। ওকে, এই হচ্ছে মোটামুটি ওয়ার্ডপ্রেসের একটা বেসিক ল্যাঙ্গুয়েজের এছাড়া ওয়ার্ডপ্রেসের মধ্যে বর্তমানে একদম রিসেন্ট সময়ে আরও কিছু এক্সট্রাভাবে আরও কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে, সেটা হচ্ছে রিয়্যাক্ট জেএস। তো রিয়্যাক্ট জেএস ইউজ করে রিসেন্টলি ওয়ার্ডপ্রেসকে খুবই ফাস্ট করা যায়, আর অনেক বড় বড় অ্যাপ্লিকেশন তৈরি করা যায় রিসেন্টলি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের যেগুলো লাগবে। আমাদের হচ্ছে এইগুলা আমরা এইগুলা দেখবো না, জাস্ট হচ্ছে আমরা নেক্সট টপিকে আমরা শুধুমাত্র এইগুলা নিয়ে কথা বলবো। পরবর্তীতে এখানে যাব। এই তো, কারো কোনো কোশ্চেন আছে? অ্যাপ্লিকেশন কেমন অ্যাপ্লিকেশন? আচ্ছা, ওয়েব অ্যাপ্লিকেশন। আচ্ছা, আমরা কিছু অ্যাপ্লিকেশন আমরা তৈরি করব, আমরা কয়েকটা অ্যাপ্লিকেশন তৈরি করবো। আমরা মেইনলি আমাদের ফোকাস থাকবে হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইটের উপরে, বাট আমরা অ্যাপ্লিকেশনের কিছুটা দেখব, ঠিক আছে। তোমরা বুঝতে পারছো ওয়ার্ডপ্রেসটা নিয়ে? বুঝো নাই? বুঝতে পারছো জুলকার? এর কি অবস্থা বুঝছো? আচ্ছা, করতে করতে বুঝবা, সমস্যা নেই। আর এটার অবস্থা তো তোমাদের, এটা সবার অবস্থা তো ভালো না। এই পার্টটা তোমরা যেভাবে শেষ করছো, এই পার্টটা ওইভাবেই শেষ করো না, ঠিক আছে। এই পার্টটার ক্ষেত্রে সিরিয়াস থাকো, এটা একটু রেগুলারলি করো আর রেগুলার আইসো। প্রবলেম অনেক থাকে, ঠিক আছে। আমি কিন্তু এই পার্টের মধ্যে তোমাদের প্রবলেমের প্রায়োরিটি দিছি, কিন্তু এই পার্টে আসার পর প্রবলেমের প্রায়োরিটি দিব না। এখানে যেদিন ক্লাস ওই দিনই ক্লাস হবে। তো এই পার্টে আসার পর আমি হচ্ছে তোমাদের টাইমিংয়ের প্রায়োরিটি দিব, কারণ তোমাদের টাইমিংয়ের হেরফের হলে আমার টাইমিংয়েরও হেরফের হয়ে যায়। আশা করি আমরা নেক্সট ক্লাস থেকে ওয়ার্ডপ্রেসে যাচ্ছি। তো আজকের ডিসকাশন ক্লাস এই পর্যন্তই।